ক্যামেরা কি করেছে তা মনে না, ভিডিও বেশি ভালো হয়। যদিও আপনার অনুসন্ধান রিপোর্ট এরকমই আছে, ছবির উপর আপনার সম্মুখীন হচ্ছে। এখানকার ব্যানারটা একটু দেশ টিভি বিপক্ষে যে মামলা আমরা সবাই প্রত্যাহার করব এবং গ্রাহকের সহ সংশ্লিষ্টদের গত গ্রাহকদের সকল টাকা পরিশোধ করা হইবে ইনশাআল্লাহ। এতে কোনো ভুল হবে না, আমরা এইটা মনে রাখি। মেইন উদ্দেশ্য এমডি মান্নান তালুকদারের বিপক্ষে যে মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। আমরা সবাই টাকা পাবো, টাকা পয়সা সবাই পাবো ইনশাআল্লাহ। আপনারা এটা জানেন এবছরের ভিতরেই। তবে যত মামলা না করতে না এমডি বাংলাদেশ এর নামে মামলা প্রত্যাহার করার দাবি এবং ব্যবস্থাপনা পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সদস্য সহ তাদের দোষরদের বিচারের দাবিতে আজকের মানববন্ধনে মামলা করতে চাই। জনগণ ঠিক কিনা? আর যারা আমাদের নির্বাচনের রিয়েল এস্টেটের গ্রাহকদের হালাল টাকা পয়সা যারা চাঁদা দাবি করছে সেই দোষরদের আমরা অতিবিলম্বে বিচার চাই, গ্রেপ্তার চাই। জনগণ ঠিক কিনা? দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে আমাদের নির্বাচনরা রিয়েল এস্টেটরা কোনো ক্ষতি করতে না পারে। ইতিমধ্যে এমডি মহোদয় ঘোষণা দিয়েছেন অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে আমাদের সকল সদস্যদের দেনাপানা পরিশোধ করে দেবেন। জনগণ ঠিক কিনা? এটা যাতে কোনো ব্যাঘাত না হয়, সুষ্ঠুভাবে সকল গ্রাহকদের দেনাপানা পরিশোধ করে দিতে পারে, এই জন্য দেশবাসী সহ সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল সদর গ্রাহকদের সকল পাওনা পরিষদের দাবিতে এবং শেখ পরিবারের শেখ লাল শেখ তন্ময় সহ তাদের দোষরদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও গ্রাহকদের আয়োজনে আজকের এই মানববন্ধন। আজকের আমরা 2010 সাল থেকে এতদ অঞ্চলে সকল মানুষের কল্যাণে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড
এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সাহেব একটা কোম্পানি খুলেছিলেন, কিন্তু দীর্ঘ 8 বছর ধরে কোম্পানির কার্য সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসতেছিল। হঠাৎ করে শেখ পরিবারের শেখ হিলাল এবং শেখ তন্ময় সহ তাদের দোসরেরা ও কোম্পানির উপর অতর্কিত হামলা, এমনকি তারা 200 কোটি টাকার চাঁদা দাবি করে। এক পর্যায়ে এমডি সাহেব আব্দুল মান্নান তালুকদার সাহেব টাকা দিতে দিতে কোম্পানির বাঁচাই রাখার জন্য অনেক টাকা চাঁদা দিয়েছেন। এক পর্যায়ে 20 কোটি টাকার বেশি চাঁদা দেওয়া হয়ে গেছে। এরপর তারা থেমে নাই। তারপর কোম্পানির বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ও কোম্পানির পথের মাধ্যমে ক্ষতি করার জন্য বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন লোক লাগাই দিয়ে আমাদের এই কোম্পানির ক্ষতি করার জন্য যে পরিমাণ হুমকি দিয়েছে, এমডি সাহেব আব্দুল মান্নান তালুকদার সাহেব 200 কোটি টাকা দেওয়ার অস্বীকার করার কারণে এই মামলা এই কোম্পানিকে বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে কোম্পানি দীর্ঘ 18 সালের পর থেকে আজ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক এমএম আব্দুল মান্নান তালুকদার সাহেব এবং চেয়ারম্যান হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব এদের নামে মিথ্যা মামলা হয়। এই 60 বছর সকল গ্রাহকরা বুকে বুকে মরছে, পেটে খাবার নাই, প্রয়োজনীয় পোশাক পরতে পারছে না, চিকিৎসা করতে পারতেছে না, কারণ অবসরে যাওয়ার পর বড় মানুষ সমস্ত মূল্যবান টাকাগুলো সব এখানে জমা রেখেছে। চিকিৎসা পায় নাই, খাবার পায় নাই, বুকে বুকে অনেক মানুষ এই কোর্টের সামনে মৃত্যুর সজ্জায় রয়েছে, এমনকি গ্রাহক সরকারের বিদায় নিয়েছে, অনেক এফরাও বিদায় নিয়েছে। এক পর্যায়ে এই কোম্পানির মাননীয় চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান সাহেব ইতিমধ্যে চিরতরের মতো বিদায় নিয়ে পরলোক গমন করেছেন। উনিও চিকিৎসা ঠিকমতো দিতে পারেন নাই, ঠিকমতো তার চিকিৎসা হয় নাই, তার পরিবার পরিজন সুখের ছায়ায় তারা সুখের ছায়া করে ঘরে পড়েছে। অগণিত মানুষ কাতরাচ্ছে, অগণিত মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছে। এখন আমরা মাঠে নেমেছি মানববন্ধন করার জন্য। এক নম্বরে আমরা সকল গ্রাহকদের টাকা ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সাহেবের মাধ্যমে আমরা টাকা ফেরত পেতে চাই, আমাদের আমানত আমরা ফেরত পেতে চাই। আমরা অন্য কোনো পদ্ধতিতে টাকা দিতে চাই না। আমাদের বসুন্ধরার নামে যে মামলা রয়েছে, মিডিয়ার ভাই প্রশাসনের মাধ্যমে আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। আমরা মামলা প্রত্যাহার হলে, জমি সম্পত্তি জব্দ অবমুক্ত হলে, তাহলে আমরা আমাদের বিশ্বাস আব্দুল মান্নান তালুকদার সাহেব আমাদের টাকা পরিশোধ করবে, ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। 60 বছর কারাবরণ করেছেন এমএম আব্দুল মান্নান তালুকদার সাহেব। এই বছরদের কারণে 60 বছর গ্রাহকরা ধৈর্য ধারণ করতে ক্ষতিগ্রস্ত হয়েছে, মিশে গেছে, ধুলায় মিশে গেছে। এছাড়া কর্মকর্তা কর্মচারী অভাবের আর তারা শেষ ঠিকানা খুঁজে পায়নি। আব্দুল মান্নান তালুকদার সাহেব মুক্ত হওয়ার পর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তিনি আবার শেখ পরিবারের শেখ হেলাল এবং শেখ তন্ময় তার দোসরদের নামে
বাগেরহাট মডেল থানা একটা মামলা দায়ের করেছেন, 200 কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেছেন এবং তিনি গ্রাহকদেরকে উপজেলা কর্মকর্তা কর্মচারীদেরকে ঘোষণা দিয়েছেন 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে তিনি গ্রাহকদের পাওনা পরিশোধ করবেন এই আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ। আমি সকল মিডিয়া ভাই প্রশাসনের সকলের সাহায্য কামনা করছি যাতে আমাদের মামলা প্রত্যাহার হয়, গ্রাহকদের টাকা যাতে ফিরে পাইতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি মিডিয়া ভাই এবং প্রশাসনের মাধ্যমে দাবিটা পরিষেবার জন্য সাহায্য চাচ্ছি। এমএন আব্দুল মান্নান তালুকদারের মাধ্যমে আমরা যেন টাকা ফেরত পেতে পারি, মামলা যেন প্রত্যাহার হয়ে যায় এবং শেখ হেলাল শেখ তন্ময় সহ তাদের দোষরদের যেন দ্রুত বিচার হয়, বাকি যারা আছে তাদের যেন দ্রুত গ্রেফতার হয়। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।